আজকে আমরা ইন্ডিয়ান মাইন্ড ডাইমেনশনের ভিতরে হতে যাচ্ছি অনেক ভয়ঙ্কর ক্রিয়েটার, যেমন কি টম এন্ড বিড়াল, জেরি ইঁদুর আর সঙ্গে জায়ান্ট ফ্র্যাঙ্কিলো। তারপরে আমাদের সিটিতে আসা কিছু রেড কালারের সেম ক্রিয়েটারকে মারতে যাচ্ছি। এখানে অনেক মজা হবে, এটার কারণে প্রথমে তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। আজকে আমি যখন ব্যায়াম করছিলাম তখন হঠাৎ করে একটি সাউন্ড পাই। সেই সাউন্ডটি কোথা থেকে এলো আমি বুঝতে পারছিলাম না, তাই হঠাৎ করে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। তখন বাড়ির বাইরে গিয়ে দেখি আরে বাড়ির বাইরে তো ফ্রি ফায়ার ক্লক টাওয়ার থেকে আওয়াজ আসছে। তাই আমি ভাবছিলাম কিছু ঝামেলা হবে সেখানে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি যাই। অনেক ঘুম লাগছে ভাই আমাকে, তাড়াতাড়ি আমি বাড়ি যেয়ে ঘুমাবো। ইসরে আহারে ফ্রি ফায়ারে এত ঝামেলা কেন হচ্ছে ভাই, আমি তো বুঝতে পারছি না। যা হোক না কেন এখন আমাকে ঘুম লাগছে। আরে রেড ক্রিমিনাল, একটা কাজ করো, আমাদের এখানে অনেক ঝামেলা হচ্ছে, এখন ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলো। ফ্র্যাঙ্কলিনের বাড়ি গেলে ভালো হবে, তাড়াতাড়ি চলো। ডিজে হাল্ক তাড়াতাড়ি চল, ফ্র্যাঙ্কলিনের বাড়ি অনেক ভালো আছে, অনেক সুন্দরও আছে, সেখানে শান্তি মনোরম ভাবে থাকবো। আর রেড ক্রিমিনাল, আমি বলছিলাম কি আমাদের সিটিতে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলো আমি ফ্র্যাঙ্কলিনকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, বলার পর আমরা নিজের সিটিতে কিন্তু চলে আসবো, তোমাকে আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে রেড ক্রিমিনাল, এখন ফ্র্যাঙ্কলিনকে ডাকো তো। ফ্র্যাঙ্কলিন তুমি কোথায় আছো? তাড়াতাড়ি তোমার বাড়ির বাইরে এসো। কোন বাড়া আবার আছে রে বাড়ির বাইরে? বা চেঁচামেচি করছে, দেখি বাইরে গিয়ে। আবে তুই কে আসিস রে? কে আছিস? কাজ পাচ্ছিস না কি বে? কে আসিস তুই এখানে? আরে তোরা? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা আছি। বলছিলাম কি তোমাদের সিটিতে অনেক রকমের ক্রিয়েটার আসতে পারে ফ্রি ফায়ারে, তাই তুমি তাড়াতাড়ি চুপচাপ হয়ে ঘুমিয়ে থাকো। রেড ক্রিমিনাল বাড়ি চলো তাড়াতাড়ি, বাড়ি গিয়ে আমরাও ঘুমাবো তাড়াতাড়ি। কি এসব কথা বলছি? এখন আমি ঘুমিয়ে পড়বো, আমাকেও এখন ঘুম লাগছে। ফ্র্যাঙ্কলিন ঘুমিয়ে যায় তখন হঠাৎ করে তার বাড়ির বাইরে একটি আওয়াজ আসে। কি একটি টমেট একটি শহরকে ধ্বংস করে দেয়, আর একটি জেরি একটি মানুষকে মেরে ফেলে দেয়, তারপরে আরেকটি নেট বিল্ডিং কে ভেঙে চুরমার করে দেয়, তারপরে সমস্ত ক্রিয়েটার গুলো পুরো শহরকে আগুন লাগিয়ে দেয়। সময় ফ্র্যাঙ্কলিন যখন ঘুমিয়েছিল তখন ফ্র্যাঙ্কলিনের হঠাৎ করে একটি জাদুতে একটি ফ্র্যাঙ্কলিন চলে এলো। তারপরে সেই ফ্র্যাঙ্কলিনটা তার ইঞ্জেকশনে একটা ওষুধ লাগিয়ে দেয়, আর ফ্র্যাঙ্কলিন থরথর করে কাঁপতে থাকে। ওরে বাবারে করে সে বড় জায়েন্ট হয়ে যায়। জায়েন্ট হয়ে কিন্তু তাদেরকে ছাড়বে না, তাই বলছে কইরে জেরি, কইরে টমিন, আমি তোকে ছাড়বো না রে, ওটা আমি পপি প্লে টাইমকে ছাড়বো না। করে পপি প্লে এক লাতলে সে তো এক লাতেই মারা যায়। তারপরে ফ্র্যাঙ্কলিন আরেকটি ওষুধ নিয়ে যায়, সেই ওষুধটি খেয়ে নেয়, খেয়ে একেবারে হয়ে যায় টমেন, বড় টমেন জায়েন্ট হয়ে যায়। তখন টমেন হয়ে সে রেগে বলে কইরে রে টমেন, আমি তোকে ছাড়বো না রে, তুই আমাদের সিটিকে ধ্বংস করেছিস, এই লে এক মুখা। আহা সেই এক মুখাতেই মারা যায়। তারপরে জেরি সেই স্যুটটি সে পরার চেষ্টা করে কিন্তু পড়তে পারে না, অবশেষে সে পরে নেই আর একেবারে পুরো জায়েন্ট হয়ে যায় জেরি। সেই জেরি বললো আমি কিন্তু ছাড়বো না রে জেরিকে। তখন জেরিটা খুঁজছে, কইরে জেরি, এই রে একবারই।